টিটিএন লাইভে স্বাগতম। দর্শক দেখতেই পাচ্ছেন শত শত ট্রলার দাঁড়িয়ে রয়েছে অবতরণ কেন্দ্রের ঘাটে এবং নিরাপদ স্তরে তারা অবস্থান করছে, কারণ সাগরে বৈরী আবহাওয়া বিরাজমান। আর সেই কারণে ফিশিং ট্রলারগুলো ইতিমধ্যে কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্রের এই ঘাটে এসে অবস্থান করছে। এবং যেহেতু সাগরে বৈরী আবহাওয়া বিরাজমান হয়েছে এবং ট্রলারগুলো ঘাটে অবস্থান করছে, সেই কারণে আমরা পল্টনে আজকে দেখতে পেয়েছি মাছের শূন্যতা। আমরা পল্টন ঘুরে আপনাদেরকে একটু দেখাবো এবং অবতরণ কেন্দ্রের আজকে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। আমি রাহুল মহাজন। দর্শক দেখতেই পাচ্ছেন যে ট্রলারগুলো ইতিমধ্যে এখানে এসেছে এবং সেগুলো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং এখানে মূলত তারা কেন ফিরে এসেছে সেটা আমরা জানার চেষ্টা করেছি জেলেদের সাথে। তারা আমাদেরকে বলেছে জীবনের যে নিরাপত্তা, তারা সবসময় আসলে ঝুঁকি নিয়ে কাজ করে, তাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তারা এখানে ফিরে এসেছে। এবং আসলে সাগরে এই সময় আসলে মাছ আহরণ করা সম্ভব নয়, যেহেতু বিরূপ আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে রয়েছে, সেটি কারণে সাগরে মাছ আহরণ করা সম্ভব নয়। আর মাছ আহরণ করতে না পারার কারণে এর প্রভাব পড়েছে মাছের বাজারগুলোতে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবতরণ কেন্দ্রে যে পল্টন, এই পল্টনের সার্বিক পরিস্থিতি কেমন চলছে। দর্শক দেখতেই পাচ্ছেন একদম পুরো পল্টন জুড়ে যেখানে মাছে মাছে পরিপূর্ণ থাকে, সেই পল্টনে মাছের শূন্যতা এবং পল্টনের যে ব্যস্ততা, মানুষে মানুষে মহামিলন মেলা সৃষ্টি হয় এই পল্টনে, সেই ব্যস্ততাও আমরা পল্টনের ঘাটে দেখতে পাচ্ছি না। এবং বেশ অল্প সংখ্যক ইলিশ আমরা দেখেছি, হাতে গোনা বলতে গেলে 50 থেকে 100টি ইলিশ। এবং তাদের সাথেও আমরা কথা বলেছি, যেগুলো ইতিমধ্যে রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। তারা আমাদেরকে বলেছে ইলিশের দাম অনেকটাই বেশি, যেহেতু পল্টনে মাছ নেই, সেই কারণে ইলিশের দাম অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এবং সেই ইলিশগুলো একটু দেখাতে চাই। ইলিশগুলো আকারে বড়, কিন্তু দামটাও অনেক বেশি। যেমন 1800 টাকা করে 1 কেজিতে বিক্রি হচ্ছে বড় আকারের ইলিশ, সেগুলো প্রায় 1 কেজির উপর, 1.5 কেজির উপরে ইলিশও রয়েছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি অবতরণ কেন্দ্র ঘাটে যে ইলিশগুলো দেখছেন, এগুলোই সে স্বল্প ইলিশ একেবারে। এগুলো ছাড়া আমরা আর কোনো ইলিশ দেখতে পাইনি। এবং ইলিশগুলোর দাম আমরা যতটুকু জানতে পেরেছি 1500 থেকে 1800 টাকা দামে বিক্রি হচ্ছে। আপনারা ইলিশের আকার হয়তো দেখেছি, সেগুলো আকারে অনেকটাই বড়। এবং পুরো পল্টনের একেবারেই ব্যস্ততা নেই, বলতে গেলে শুনশান নীরবতা বলা চলে এখানে। অন্যান্য সময় এখানে মাছে মাছে ভরপুর থাকে, মাছের প্যাকেটিং করা হয়, মাছের আকার অনুসারে এগুলো ভাগ করা হয় এবং নানা কাজে ব্যস্ত সময়ে পার করে এখানকার জেলে, বোট মালিক, শ্রমিক যারা আছে সকলে। তবে আজকের পরিস্থিতি একেবারে ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা এখানে বসে আছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকের দিনের সম্পর্কে একটু জানতে চাই। অন্যান্য সময় খুব ব্যস্ত সময় পার করে, বর্তমান পরিস্থিতি আসলে পরিস্থিতি বলতে মাছ নাই, সিঙ্গেল চলতেছে ভাই। হ্যাঁ, সিঙ্গেল ওদের খারাপ থাকলে সাগরে টলে যেতে পারে না, এই জন্য মাছও পাচ্ছে না, পরিস্থিতি বেশি খারাপ। ফিশিং ট্রলারগুলো আসলে খুলে ফিরে এসেছে, চলে আসছিল, কিছু ট্রলার এখন বের হয়েছে। দেখি 1 সপ্তাহের ভিতরে স্বাভাবিক হলে অবশ্যই মাছ পাবেন ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। আজকে তো অল্প সংখ্যক ইলিশ হচ্ছে, কয়েকশো ইলিশের মতো। এগুলোর দাম কেমন? দাম বলতে 800 গ্রাম 1200 চলতেছে, 1 কেজির উপরে 1500 টাকার উপর চলতেছে এরকম। হ্যাঁ, 1700 টাকা আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম বিক্রেতা এবং এখানকার যারা প্রতিনিধি তারা থাকে, আমরা দেখতে পাচ্ছি তারাও আসলে খুব অলস সময় পার করছে। আমরা এতক্ষণ ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অবতরণ কেন্দ্রের ঘাটের সার্বিক পরিস্থিতি। নিশ্চয়ই দেখতে পেয়েছেন, বিক্রেতারাও বলছেন বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে, সেই কারণে ফিশিং ট্রলারগুলো ইতিমধ্যে ঘাটে ফিরে এসেছে। এবং যে ট্রলারগুলো মাছ আহরণ করতে যাচ্ছে, সেগুলো এখনও পর্যন্ত ঠিক সাগরের মধ্যখানে যেতে পারেনি, কারণ আবহাওয়া ঠিক না হলে তারা সেখানে যাবে না, কারণ জীবনের নিরাপত্তা সবচেয়ে আগে। আর যেহেতু ফিশিং ট্রলারগুলো মাছ আহরণ করতে পারছে, সেহেতু মাছের দামও
অনেকটা বৃদ্ধি পেয়েছে। দর্শক, একটু আগে বিক্রেতা হয়তো আপনাদেরকে বলেছে, আপনারাও শুনেছেন যে 800 গ্রামের ইলিশের দাম 1200 টাকা, আর 1 কেজি ইলিশের দাম 15 থেকে 1600 টাকা, এবং 1.5 কেজির উপর ইলিশের দাম আরও বেশি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।